পারিবারিক যে শিক্ষাটা, যে যে সন্তানের মানে যে পরিবারে মা ভালো না তার সন্তান কখনো ভালো হয় না। আমার কাছে মনে হয় যে মামুনের সম্পূর্ণ ঘটনার সাথে তার মা জড়িত এবং তার পুরো পরিবারটা একটা ক্রাইম জোন তৈরি করে রেখেছে। এই বয়স্ক মহিলাকে ধরে নিয়ে এসে রাস্তার সামনে জুতা দিয়ে পিটাইলে যে এইরকম একটা মানে বেয়াদব সন্তান সে জন্ম দিয়েছে, যে একের পর এক মেয়ের সাথে অন্যায় করে যাচ্ছে, ক্রাইম করে যাচ্ছে, তার ফ্যামিলি থেকে কোনো প্রকার প্রোটেস্ট করা হচ্ছে না। পুরা পৃথিবী প্রোটেস্ট করে কোনো লাভ হবে না যদি প্রিন্স মামুনের মা এবং তার এই যে কথা বলতে পারে না যে বোনটা আছে, এরা যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বডি ল্যাঙ্গুয়েজ দেখায় বলে, এভাবে যদি তার ভাইকে প্রোটেস্ট করতো, আমার মনে হয় না যে মামুন নেক্সট কোনো অপরাধ করার সুযোগ পেত। প্রিন্স মামুন বিয়ে করে লুটে নেয় এটা বড় কথা না, কথা হচ্ছে যে প্রিন্স মামুন বিয়ে করে লুটে নেওয়ার পরে কেন সে মেয়েগুলোর উপর আলটিমেটলি ব্লেম যাচ্ছে, এটা আমি বলতে চাই। যে ও লুটে নিচ্ছে, ও বিয়ে করছে, ও ক্রাইম করছে, ও অন্যায় করছে, অপরাধ করছে, তারপরে সে আবার যাদের কাছ থেকে লুটে নিচ্ছে, যাদের সাথে প্রতারণা করছে, যাদের সাথে ধোকা দিচ্ছে, তাদেরকে ব্লেম করছে যে তারা প্রস্টিটিউশন করছে। এই জিনিসটা বা এই রুলসটা যতদিন না বাংলাদেশ থেকে চলে যাবে, ততদিন প্রিন্স মামুনের মতো ক্রাইমাররা বা প্রিন্স মামুনের মতো যারা অপরাধী তারা প্রশ্রয় পাবে এবং একের পর এক মানে অপরাধ করার প্রবণতা বেড়েই থাকবে, এটা কখনো থামবে না। সো আমাদের রুলসটাকে চেঞ্জ করা উচিত, সবার মেন্টালিটি মানসিকতা চেঞ্জ করে এই ধরনের অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিয়ে একটা যথোপযোগ্য শাস্তি দেওয়ার পরে আমার মনে হয় না বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সে তো নিজেই কিশোর গ্যাংয়ের লিডার, প্রিন্স মামুন তো কিশোর গ্যাংয়ের লিডার। সো ও যেহেতু কিশোর গ্যাংয়ের লিডার, ও নিজেই তো নিজেকে মাফিয়া মনে করে। সো নিজেকে মাফিয়া মনে করে এত বড় বড় কাজ করছে, তাছাড়া তো সে কখনোই করতে পারতো না। আমি তো করছি না, আপনারা তো করছেন না, বা অন্য কেউ তো এরকম সাহস পাচ্ছে না, সে কেন পাচ্ছে? ওর সাথে আমার দূরত্ব কখনোই ছিল না, আমি দূরত্ব করতেও চাই নাই। ও নিজে থেকে দূরত্ব বাড়িয়ে দিছে, কারণ আমি যখন দেখছি যে এককভাবে লায়লার দিকে সে লায়লা অন্যায় করছে, লায়লা দোষ করছে, লায়লার অপরাধ সে যখন এভাবে হাইলাইটস করছে, তখন আমি খুব মাঝখানে নিজেকে বিলিয়ে দিই। দিয়ে আমি যখন এই জিনিসটাকে জাজমেন্ট করলাম যে আসল অপরাধী লায়লা নাকি মামুন, তো আমার কাছে মনে হইলো যে 90% অপরাধ হচ্ছে মামুনের, 10% হয়তো লায়লার। কেন হবে? লায়লার অপরাধ কোথা থেকে হলো? প্রিন্স মামুন 7 ঘন্টা বসুন্ধরা বারিধারাতে ডিওএইচএসে লায়লার বাসা খুঁজে বের করছে। 7 ঘন্টা পুরা বারিধারা একটা সার্চ করা তো চারটিখানি কথা না, 7 ঘন্টা তো আর কম সময় না। একটা মানুষকে কতটুকু ম্যানুপুলেট করার জন্য 7 ঘন্টা বাসা খোঁজে, এবং সে সেটা ভিডিওতে এসেও বলেছে যে আমি 7 ঘন্টা বাসা খুঁজে লায়লাকে বের করছি। তো যেখানে সে নিজে খুঁজে বের করছে, নিজে ভালোবাসার ফাঁদে ফেলছে এবং একসাথে একই ছাদের নিচে 4 বছর থাকছে, সেখানে আমি কখনোই এটা বলবো না যে এখানে লায়লা অপরাধী। লায়লার কাছে না গেলে কখনোই আপনাদের বা আমাদের এই সমাজে অনেক ইয়াং জেনারেশনের ছেলে আছে মামুনের মতো। মামুন যে বয়সটাতে লায়লার কাছে গেছে, এরকম বয়সের অনেক ছেলে আছে। অন্য কোনো ছেলে তো লায়লার বাসা খুঁজে লায়লার কাছে গেল না, এবং লায়লা তো অন্য কোনো ছেলেকে মামলা দিল না, বা লায়লা তো অন্য কোনো ছেলেকে ভালোবাসলো না, কেন মামুনকে বাসলো? নিশ্চয়ই মামুন সেখানে গেছে, এক হাতে তো তালি বাজে না। আর সেখানে যে যখন দেখা গেছে যে তারা সংসার জীবন অতিক্রম করার পরে তারা ভাবছে যে এখন আমি ছেড়ে দিব, কারণ এখন আমার স্বার্থ লুটে নেওয়া শেষ, আমি ছেড়ে যাব। ওই সময় চলে গেলে তো অবশ্যই একটা মেয়ে তার স্টেপ নিবে, আর লায়লা সেই স্টেপ নিতে যেয়ে তার চোখে হয়তো অপরাধী হয়েছে। থাকাও অনেক ভালো মানুষ আছে, কিন্তু ওর হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আর এই কারণেই মামুন অপরাধ করার প্রবণতাটা বেড়েই চলছে দিন দিন। আপনারা দেখবেন ছোটোবেলায় যখন মানুষ মায়ের কাছে প্রত্যেকটা দাবি পূরণ পায়, মানে আমি এটা নিব, আমি ওইটা নিব, বাবা মা যখন তাদেরকে এই জিনিসগুলো ফিল আপ করে, তখন দেখা যায় যে সেই সন্তানগুলো সমাজে সবচেয়ে বেশি অপরাধ করার চেষ্টা করে। আর যে অভাবে বড় হয় বা চাইতেই পায় না, এই ধরনের সন্তানগুলো এই ধরনের মানে নোংরামি কাজগুলো বা খারাপ কাজের সাথে জড়িত হয় না। আর প্রিন্স মামুনের মা এভাবে প্রিন্স মামুনের প্রত্যেকটা দাবি মেনে নেওয়াতে, যেমন লায়লার সাথে যে ক্রাইমটা করেছে, এই ক্রাইমটা প্রিন্স মামুনের মা হেলাই খেলায় ছেড়ে দিছে, যে সে কোনো করে নাই, তার ছেলেকে দোষ দেয় নাই, সে একেবারেই লায়লাকে দোষ দিছে, 100% দোষ দিছে লায়লাকে। তার মা যদি এতটুকু ভেবে দেখতো যে না আমার ছেলেরও কিছু দোষ আছে, সোশ্যাল মিডিয়াতে এসে যদি বলতো যে মামুনেরও দোষ আছে, তাইলে মামুন লায়লার এই ঘটনা থেকেই শোধরায় যেত, নেক্সট টাইম আর কোনো প্রকার অপরাধ করতো না। যেহেতু প্রিন্স মামুনের মা তাকে প্রিভিলাইজ দিছে বা প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় দেওয়ার কারণে আমি বলবো মামুনের মা সবচাইতে বড় অপরাধ।